প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 4 নাম্বার ম্যাথের সলিউশনটা দেখব ইনশাআল্লাহ। ওকে, এখানে বলা আছে দ্য লেন্থ অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 25 সেন্টিমিটার এন্ড 27 সেন্টিমিটার এন্ড পেরিমিটার ইজ 84 সেন্টিমিটার। ঠিক আছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, তো এখানে এই ইনফরমেশনটা দেখে 25 সেন্টিমিটার এন্ড 27 সেন্টিমিটার, ঠিক আছে, এই যে ইনফরমেশনটা দেখে আমরা আন্দাজ করতে পারি যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা স্কেলেন ট্রায়াঙ্গেল, মানে কোন সাইডে ইকুয়াল না। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে √s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এই ফর্মুলা, তাই না? তাহলে আমাদের এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করতে চাই, এরিয়া ইকুয়াল হচ্ছে s ইনটু s মাইনাস a s মাইনাস b ইনটু হচ্ছে s মাইনাস c। তাহলে এখানে আমাদের a b c, ঠিক আছে, এই তিনটা ভ্যালু লাগবে, কিন্তু এখানে a আর b দেওয়া আছে, তাহলে c কোথায় পাবো? c পাবো হচ্ছে আমরা এই যে এখান থেকে, দেখো এই যে পেরিমিটারটা দেওয়া আছে, এই পেরিমিটারটা হচ্ছে সাম অফ থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে আমরা তোমরা এই ম্যাথটা শুরু করার আগে সুন্দর করে লিখে নিবা সলিউশন। গিভেন আচ্ছা, আমরা গিভেন না লিখে একটু যদি সুন্দর করে লিখি। আচ্ছা, গিভেন দিয়ে শুরু করি। গিভেন টু সাইডস আর 25 সেন্টিমিটার and 27 সেন্টিমিটার। ওকে, and perimeter হচ্ছে 84 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। ওকে, let third side of the triangle bx, মানে দুইটা সাইড দেওয়া আছে, আমরা থার্ড যে সাইডটা হবে এটাকে আমরা x ধরে দিলাম। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি বলতো? 25 প্লাস হচ্ছে 27 প্লাস x, দেখছো এটা হচ্ছে সাম অফ থ্রি সাইডস, দুটো দেওয়া আছে, একটা আমরা ধরে নিয়েছি। ইকুয়াল তাহলে কি হবে? ইকুয়াল হবে এই যে পেরিমিটার 84 সেন্টিমিটার। ওকে, তাহলে x ইকুয়াল আসছে 84 মাইনাস 25 প্লাস 27। তাহলে আমরা এটাকে অ্যাড করে যদি মাইনাস করে দেই তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে 84 মাইনাস 25 প্লাস 27, তাহলে আসছে কত? 32 সেন্টিমিটার। 32 সেন্টিমিটার। তাহলে আমাদের থার্ড সাইডটা হচ্ছে কত সেন্টিমিটার? 32 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা এখন লিখবো লেন্থ অফ থার্ড সাইড। সো থার্ড সাইড ইজ 32 সেন্টিমিটার। এখন আসো নাও এরিয়া। নাও এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল is equal √s into এই যে ফর্মুলা s minus a s minus b s minus c। এখানকার আমরা a b c এর ভ্যালু তো পেয়ে গেছি, কিন্তু s টা এখনো বের করা হয়নি। s টা কি বলতো? s টা হচ্ছে হাফ অফ পেরিমিটার। s টা হচ্ছে হাফ অফ পেরিমিটার। তাহলে আমরা এখানে কি বলতে পারি বলতো? s টা এখানে বের করে নাও যে s ইকুয়াল সাম অফ অল সাইড ডিভাইড বাই 2। তাহলে সাম অফ হচ্ছে 25 প্লাস হচ্ছে 27 প্লাস হচ্ছে 32 ডিভাইড বাই হচ্ছে 2। এখানে কিছুটা লিখবা, আমি জাস্ট সলভ করতেছি। ওকে, 25 প্লাস 27 প্লাস হচ্ছে 32 ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে 42 সেন্টিমিটার। অথবা তোমরা এখানে যে 84 পেরিমিটার দেওয়া আছে না, এটাকে ডিভাইড করলেও হবে, 84টাকে ডিভাইড করলেও হয়ে যাবে, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এখন আসলে আমরা এই ভ্যালুগুলো এখানে বসাই দিই। তাহলে 42 minus 25
42 মাইনাস হচ্ছে 27, 42 মাইনাস হচ্ছে 32। ওকে, তাহলে 42 মাইনাস 25, 17, 42 মাইনাস 27, 15, 42 মাইনাস হচ্ছে 32, 10, 10 into 15 into 17 into 42। তারপরে একবার এটাকে রুট করে দিই, তাহলে আনসার আসতেছে, এটা এখানে মাল্টিপ্লাই করে এখানে বসাই দিবা। আমি একবারে রুট করে ফেলছি, তাহলে আস্তে আস্তে 327.261 সেন্টিমিটার স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলের এরিয়া। বুঝতে পারছো সবাই? এটা হচ্ছে এখানকার আনসার।